কাস্টম হাউসের সামনে বিভিন্ন যারা সিএনএফ এজেন্টের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, যারা আসলে এই যে শুল্কায়নের কাজগুলো সেগুলো পরিচালনা করে থাকেন, আঞ্জাম দিয়ে থাকেন, তারা আসলে আছেন, বসে আড্ডা দিচ্ছেন, যেহেতু কাজ নেই। একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের প্রায় 90% আমদানি রপ্তানি পণ্য পরিবহন হয়, সেক্ষেত্রে এই যে আমদানি রপ্তানি কার্যক্রমের ক্ষেত্রে শুল্কায়নের যে কাজটি, সেই কাজগুলো কিন্তু সিএনএফ এজেন্টরা করে থাকেন চট্টগ্রাম কাস্টম হাউসে। যেহেতু তারা কর্মবিরতি পালন করছেন এবং 4 ঘন্টার কর্মবিরতি, এই কর্মবিরতির কারণে কিন্তু শুল্কায়নের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং এই শুল্কায়নের কার্যক্রম যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদে কিন্তু বন্দরের যে পণ্য লোডিং আনলোডিং বা খালাস কার্যক্রম বা বন্দরের আমদানি কার্যক্রম রপ্তানি কার্যক্রমের যে দাপ্তরিক কাজগুলো সেগুলোকে বাধাগ্রস্ত করবে এবং সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে পণ্য ভোক্তাদের কাছে যেতে দেরি হবে এবং সেটি কিন্তু আসলে প্রকারান্তরে ভোক্তাদের কাছে গিয়ে দ্রব্যমূল্যের যে বিষয়টি উৎপাদন এবং পণ্যের যে ব্যয় বা দাম সেটি কিন্তু আসলে বেড়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে কাস্টম হাউসের সামনে লোকজন কিন্তু জড়ো হয়ে আছেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে চট্টগ্রাম শুধু এই কাস্টমস হাউসের যারা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন যারা আছেন, সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, তারাই শুধু নয়, আমরা যেটি জানি যে পণ্য পরিবহনের সাথে যারা জড়িত, পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক, কাভার্ড ভ্যান বা ট্রেইলর, প্রাইম মুভার, এই ধরনের যে যানবাহনগুলো আছে, তারাও কিন্তু আসলে কর্মবিরতি অর্থাৎ আসলে তারা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন এবং গতকালকে তারা আনুষ্ঠানিকভাবে এটি জানিয়েছেন। এবং তাদের যে দাবি সেটি ছিল, তাদের যে ভাড়া 57 টাকা ভাড়া ছিল, এটি 1 লাফে বাড়িয়ে বন্দরের গেইটের পাস ফি যেটি 57 টাকা থেকে 1 লাফে বাড়িয়ে 230 টাকা করা হয়েছে। এই যে প্রায় 4 গুণ বেড়ে যাওয়া, এর প্রতিবাদেই আসলে তারা এই যে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন। এবং যেহেতু গতকালকে থেকে, এর আগেও অনানুষ্ঠানিকভাবে কার্যক্রম ছিল এবং গতকালকে থেকে একদম পুরোপুরি আসলে বন্ধ, এর কারণে আমরা যেটি দেখছি যে বন্দরের পণ্য পরিবহনের যে কার্যক্রম সেটি কিন্তু একদম বন্ধ হয়ে আছে। এবং যখন পণ্য পরিবহনের কার্যক্রম, যেটি আমদানি পণ্য যখন বন্দর থেকে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারছে না এবং রপ্তানি কার্গো যেগুলো অফ ডক থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার যে বিষয় সেটিও যেহেতু হচ্ছে না, তার কারণে কিন্তু যেটি দেখছি আমরা যে বন্দরে আসলে দীর্ঘমেয়াদে বড় ধরনের আসলে এটি বন্দরে কন্টেইনার জট সেটি কিন্তু তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আমরা চট্টগ্রাম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে ঢুকলাম। আমরা হয়তো বা এখানকার যিনি এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, তার একটু বক্তব্য জানার চেষ্টা করব। আমরা চট্টগ্রাম কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম, তার একটু বক্তব্য আমরা নিব। আমরা এই যে অফিসে এসেছি, তো তাদের পক্ষ থেকে যে এই কর্মসূচি সেটি কিন্তু আছে এবং এই কর্মসূচিতে আমরা তাদের বক্তব্য নিব। আমি একটু সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম, তার একটু বক্তব্য জানতে চাই। এই যে কর্মবিরতি চলছে, বর্ধিত শুল্কে আপনারা একাত্মতা পোষণ করে কর্মবিরতি পালন করছেন, সেক্ষেত্রে আপনাদের আজকের দিনে কর্মসূচি এবং সামনের দিনে আসলে আপনারা কী করতে চান একটু যদি। বাবলু ভাই, কেউ দিয়ে একটা তুলেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমরা কর্মবিরতি চলমান, আমাদের পোর্ট ইউজার্স ফোরামের আহ্বানে আমরা এই কর্মবিরতি পালন করছি। আপনি জানেন গতকালকে প্রায় 2,500 ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা যে সরকার যে নতুন ট্যারিফ ঘোষণা করেছে, এই নতুন ট্যারিফ তারা কোনোভাবে মানতে চান না। এবং গতকালকে এই আহ্বানের মধ্য দিয়ে আজকে বন্দরে কর্মবিরতি শুরু হয়েছে এবং 1 সপ্তাহ 4 দিন 4 ঘন্টা করে কর্মবিরতি পালন করা হবে। ইতিমধ্যে আমরা জেনেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই স্মারকলিপির এখনও ওনার দেখার সুযোগ হয়নি। উনি জুলাই সনদ নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। আমরা চট্টগ্রামবাসী, ওনার জন্মের শহরে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের ব্যবসায়ী, চট্টগ্রামের জনগণ আশা করছে যে অনতিবিলম্বে এই নতুন ট্যারিফ প্রত্যাহার করে নেবেন
এই নতুন ট্যারিফ কোনোভাবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হয়নি। এই নতুন ট্যারিফ আমাদের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত, এবং আগামী নির্বাচনের পূর্বে এই ধরনের একটি ট্যারিফ ইম্পোজ করে ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং যিনি নৌ উপদেষ্টা শিপিং অ্যাডভাইজার সাহেব, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সকল স্টেক হোল্ডারদের সাথে একটি যৌক্তিক আলোচনা করে একটি ট্যারিফের ব্যাপারে উনি কথা বলবেন। তো যেহেতু স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ করে আবার এই নতুন বর্ধিত চার্জেস বন্দরের, এ বিষয়ে আমরা কোনোভাবেই ওয়াকিবহাল ছিলাম না। যেখানে 1 মাসের জন্য বন্দরের অতিরিক্ত চার্জ স্থগিত করা হয়েছে, আবার কী কারণে, কোন উদ্দেশ্যে, কোন চক্রান্তের কারণে এটি আবার আমাদের উপর ইম্পোজ করা হয়েছে, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা চাই যে আমাদের কার্যক্রম চলমান থাকুক। এই চট্টগ্রাম বন্দর হচ্ছে উন্নয়নের একটি টার্নিং পয়েন্ট এবং অর্থনীতির হৃৎপিণ্ড, যেটি আমাদের উপদেষ্টা মহোদয় বারবার ঘোষণা করেছেন। তাই সেজন্য আজকে বলতে চাই যে এই উন্নয়নের চাকা বন্ধ করে দেওয়ার জন্য এটা কোনো হীন চক্রান্ত কিনা। এবং আপনাদের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, চট্টগ্রাম বন্দর বিভিন্ন সেক্টর অনুন্নত সাইটগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সরকারের তরফ থেকে আলোচনা শুনছি। আমাদের পক্ষ থেকে আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে বিদেশি সংস্থার কাছে কেন চট্টগ্রাম বন্দর হ্যান্ডওভার করা হবে এবং কোনগুলো হ্যান্ডওভার করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ ডেভেলপ করে বিদেশিদের হাতে হস্তান্তর করা হচ্ছে, এটা কোনোভাবেই সমীচীন নয়। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের জনগণ অর্থনীতির হৃৎপিণ্ডকে ধ্বংস করে দেওয়ার বিরাট একটি সুগভীর ষড়যন্ত্র চলছে। সেজন্য আমাদের অবস্থান থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা বারবার দাবি জানাচ্ছি এবং আমরা জোর দাবি করছি চট্টগ্রাম বন্দর যেন বিদেশিদের হাতে হস্তান্তর করা না হয়। এই যে আপনারা কর্মবিরতি পালন করছেন, পুরো সপ্তাহব্যাপী করবেন বলেছেন, এবং একই সাথে আমরা পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা ওনারাও কর্মবিরতি, ওনাদেরও কর্মসূচি দেখছি। সেক্ষেত্রে আসলে এই অবস্থা চলতে থাকলে বন্দরও যদি কোনো অবস্থান থেকে সরে না যায়, সেক্ষেত্রে পুরো দেশের অর্থনীতির জন্যই তো এটি অশনি সংকেত নয় কি? আমরা তো দেশের অর্থনীতির চাকা চালু রাখার সপক্ষে। আমরা ইতিমধ্যে দেখেছেন আপনারা কাস্টমসের কর্মবিরতি হয়েছে, শাটডাউন হয়েছে, তখনও কিন্তু আমরা কাজ করেছি। আমরা কোনোভাবেই সরকারের বৈরী পরিস্থিতি হয় এমন কোনো বিষয়ে আমরা হাত দিই নেই। আমরা সবসময় সরকারের সহায়ক শক্তি। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অনেক ভালো উদ্যোগ গ্রহণ করেছে, সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট ওনারা দায়িত্বে থাকবেন। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু কিছু কিছু অশনি সংকেত বিনা কারণে যে আজকে ট্যারিফ দিয়ে আজকে বিদেশিদের হাতে বন্দর হস্তান্তর করে এবং অর্থনীতির চাকা যেটি ঘুরে দাঁড়াবে সেটি প্রতিবন্ধকতা হোক, এটা আমরা কোনোভাবেই মানতে চাই না। আমরা চাই 1 সপ্তাহ কেন, আজকে সেটা শুরু হয়ে যাক। এবং পোর্ট ইউজার্স ফোরাম 2500 ব্যবসায়ী, 3000 ব্যবসায় ঐক্যবদ্ধ হয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে, তারাই কিন্তু বন্দর ব্যবহারকারী, তারাই কিন্তু আমদানিকারক, তারাই রপ্তানিকারক। সুতরাং তাদের মাধ্যমে কিন্তু দেশের উন্নয়ন হয়। সেজন্য দেশের অর্থনীতির যে বাজেট, দেশের উন্নয়নের যে বাজেট, দেশের উন্নয়নের যে চাকা, এটি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমরা আহ্বান করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সাইফুল আলম, তার সাথে সেটি আসলে যে এই যে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সহ বন্দর সংশ্লিষ্ট যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, ব্যবসায়ী প্রতিনিধি বা মূলত বন্দর ব্যবহারকারী, তারাই আসলে এই যে কর্মসূচি সেটি পালন করছেন। এবং এর মাধ্যমে যে এই যে কর্মবিরতি পালন হচ্ছে এবং বন্দরের যে সার্বিক কার্যক্রম সেটি যে বাধাগ্রস্ত হচ্ছে, এর কারণে এটি কিন্তু সার্বিকভাবে আসলে দেশের অর্থনীতিতে বড় ধরনের একটি প্রভাব তৈরি করবে। এবং এটিকে যত দ্রুত সম্ভব, যত দ্রুত এই বিষয়টি সমাধান করা যাবে, তত দ্রুত আসলে আমরা এই যে অচল অবস্থা তৈরি হয়েছে সেটি থেকে আসলে মুক্তি পাওয়া যাবে। তো সব মিলে আমরা যেটি বলতে চাই যে চট্টগ্রাম বন্দরের যে বলা হয় যে দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর, এই বন্দরের যে সার্বিক কার্যক্রম সেই কার্যক্রমটি যেন চালু থাকে। বিভিন্ন পক্ষ
যে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে যে কর্মসূচি পালন করছে সে কর্মসূচির বিষয়টি যেন খুব দ্রুত সমাধান হয় সে আহ্বান কিন্তু সবার পক্ষ থেকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই যে যারা সংশ্লিষ্ট পক্ষগুলো আছে, পরিবহন সংশ্লিষ্ট এবং সিএনএফ এজেন্ট সহ সবার সাথে আজকে এই কিছুক্ষণ পরে একটি সভা আহ্বান করেছে। তো এই সভার মাধ্যমে আমরা আশা করছি যে এই বিষয়টিতে একটি সমাধান আসবে এবং যে অচল অবস্থা তৈরি হয়েছে চলছে সেটি থেকে সমাধান হবে, এমনটি কিন্তু সবাই প্রত্যাশা করছে। তো এই ছিল চট্টগ্রাম কাস্টমসে চট্টগ্রাম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যে কর্মবিরতি এবং একই সাথে পণ্য পরিবহন সংশ্লিষ্ট যারা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন বন্দরের এর সবশেষ অবস্থা।